আবারও একটা নতুন রেসিপিতে বন্ধুরা তোমাদের স্বাগত। তো আজকে আমি নিয়ে চলে এসেছি বাঁধাকপির এরকম বলের রেসিপি নিয়ে, যেটা একবার খেলে মন চাইবে বারবার খেতে। তো সবাইকে খুশবু কিচেনে স্বাগত। তো চলো, এই বল ভাজির জন্য আমি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই বলে দিই। আমি একটা বাঁধাকপির অর্ধেক অংশ নিয়েছি, মানে হাফ। সেটাকে আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর গ্যাস ওভেনের উপরে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে 1 চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলটা যখন এবার গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করব 1 চামচ পরিমাণ 5 ফোড়ন। দেওয়ার পর এখানে আমি দিয়েছি একটা তেজপাতাকে ছিঁড়ে 2 ভাগ করে। তো এখানে দিয়ে দেবো আমি 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নেব। 'আদার গন্ধটা যখন চলে যাবে তখন আমি সেই কুচি করে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দিলাম। এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নেব। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে আমি এটাকে মিক্স করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর আবারও ভালোভাবে এটাকে মিক্স করে নেব। তো এবার মশলাগুলোকে আমি অ্যাড করব। এখানে দিয়েছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ি, 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ি। এরপর আবারও ভালোভাবে আমি সমস্ত উপকরণকে মিক্স করে নেব। আর মিক্স করতে করতে এখান থেকে জল ছাড়তে আরম্ভ করে দেবে, মানে বাঁধাকপি থেকে। তখন এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো বন্ধুরা দেখো কতটা পরিমাণ জল ছেড়েছে। আমি আবারও তোমাদেরকে নেড়ে একটু দেখাচ্ছি। এখানে কিন্তু এক্সট্রা কোনো জল লাগবে না। এখানে 2টি আলুকে আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, তো সেটাকে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে কাঁচা আলু দেওয়া যেতে পারে। তো 5 ফোড়ন আদা রসুন দেওয়ার পর তোমরা কাঁচা আলুটাকে ভালোভাবে তেলের সাথে মিক্স করে নেওয়ার পর একটু ভাপা ভাপা যখন হবে বা সিদ্ধ টাইপের যখন হবে তখনই এই মানে বাঁধাকপিটাকে দিয়ে দিতে হবে। আমি সে কাঁচা আলু ব্যবহার করিনি বলে সিদ্ধ আলু দিয়েছি। তো সিদ্ধ আলুটা যখন এই বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি, একটু ভেঙে নিয়েছি খুন্তির সাহায্যে। তো খুব সুন্দরভাবে যখন মিক্স হয়ে যাবে তখন এখানে আমি ভাজা মশলা দিয়ে দিয়েছি। তো ভাজা মশলা দেওয়ার পর আবারও ভালোভাবে মিক্স করে নিয়েছি সমস্ত উপকরণকে। তো বন্ধুরা এবার রেডি হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব, তাই একটা বড় প্লেটের মধ্যে এটাকে নিয়ে নিয়েছি। এরপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন এখান থেকে আমি ছোট ছোট বল করে নেব। তো বলটা তোমরা ছোট বড় করে নিতে পারো, আমি মিডিয়াম করেছিলাম।
তো বলগুলোকে প্রথমে আমি রেডি করে নেব। তো এক এক করে সব বলগুলোকেই আমি রেডি করে নিয়েছি। তবে একটা এখানে ঘোল লাগবে, মানে একটা মিক্সার লাগবে। তার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি ময়দা, আর এর মধ্যে অ্যাড করব 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো দিয়ে দেওয়ার পর এখানে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর কিছুটা পরিমাণ লবণ আমি এখানে দিয়েছিলাম। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, মানে না ঘন না পাতলা, মিডিয়াম। তো বন্ধুরা দেখো, এটাকে আমি অল্প অল্প জল দিয়ে তৈরি করে নিচ্ছি ব্যাটারটাকে। তো ব্যাটার এবার রেডি হয়ে গেছে। ব্যাটারের থিকনেসটা দেখো, ঠিক এই রকম হবে। তো এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এরপর একটা করে আমি সেই বাঁধাকপির বল নেব, আর এই ব্যাটারের মধ্যে ডোবাবো। তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। তো দেখো বন্ধুরা, একটা আমার রেডি হয়ে গেছে কথা বলতে বলতে। তো ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে হবে। তো একটা রেডি হয়ে গেছে, দ্বিতীয়টাও করে দেখাচ্ছি। আবারও একটা বল নিয়েছি, এই ব্যাটারের মধ্যে কোট করেছি, তারপর আবার এই ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিতে হবে। তো খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোটটাকে কিন্তু করে নিতে হবে। তো দেখো, আর একটাও আমার রেডি হয়ে গেছে। সেমভাবে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি। তো সবগুলোই এবার রেডি হয়ে গেছে। চলো এবার এগুলো ভেজে নেওয়ার পালা। তাই গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি আমি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা এবার হাই হিটে গরম হয়ে গেছে। এরপর আমি এই বলগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, কত সুন্দরভাবে বলগুলো তেলের মধ্যে ফুটছে।
এরপর হালকা হাতে একটু নাড়িয়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ লো টু মিডিয়াম আঁচে আমি এগুলোকে ভেজেছি। তো একটা পর্যায়ে খুব সুন্দর লাল লাল হয়ে গেছে এগুলো। এরপর এগুলোকে তেল ঝরিয়ে আমি তুলে নেবো এক এক করে। তো এক এক করে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর কতটা সুন্দর লাগছে দেখো। বলগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু তার থেকেও সুন্দর। তো সবগুলোই আমার ভাজা হয়ে গেছে আর সবগুলোই একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু বিট লবণ যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে তো জমেই যাবে। শীতের সন্ধ্যায় চায়ের সাথে এই রকম স্ন্যাক্স বাড়িতে তোমরাও তৈরি করে নাও, সন্ধেটা একদম জমে যাবে। তো বন্ধুরা দেখলে তো কত সহজ পদ্ধতিতে এই শীতের সবজি দিয়ে আমি কত সুন্দর একটা স্ন্যাক্স তৈরি করে তোমাদেরকে দেখালাম। তো আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখো যতটা ক্রিস্পি আর ভিতরটা একদম পুরে ঠাসা। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।